হচ্ছে চাষি ভাইদের নিজস্ব অনুষ্ঠান কিষান বাণী। কৃষি, মাছ চাষ, প্রাণী সম্পদ উন্নয়ন, সমবায়, ফল চাষ, কৃষি প্রযুক্তি, পলুপালন, গ্রামোন্নয়ন এ সব কিছু জানতে শুনুন কিষান বাণী। শ্রোতা বন্ধুদের অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি ভারত সরকারের কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রকের কৃষি সহযোগ ও কৃষক কল্যাণ দপ্তরের সহায়তায় অনুষ্ঠান কিষান বাণী। বন্ধুরা, আজ আমরা এসে উপস্থিত হয়েছি ভগবানগোলা 1 নম্বর ব্লকের খোলারপুকুর গ্রামে এসে আমরা উপস্থিত হয়েছি। বন্ধুরা, আপনারা জানেন যে 2014 সাল থেকে ভারত সরকারের যে কার্যকাল শুরু হয়েছে, 2026 সালে এসে সেটার 12 বছর কার্যকাল সম্পূর্ণ হয়েছে। কিন্তু এই যে 12 বছর কার্যকাল চলল, এই সময়ের মধ্যে ভারত সরকারের শুরু হয়েছে বিভিন্ন সেক্টরে, শুরু হয়েছে বিভিন্ন ক্ষেত্রে, শুরু হয়েছে। যেমন কৃষি থেকে শুরু হয়েছে, তেমনি সাধারণ মানুষের জনকল্যাণের জন্য সামাজিক সুরক্ষা শুরু হয়েছে। এই ধরনের প্রচুর প্রকল্প শুরু হয়েছে। সেরকমই একটা প্রকল্প ভারত সরকারের বায়োটেক কিষান হাব পশ্চিমবঙ্গ প্রাণী মৎস্য বিজ্ঞান বিশ্ববিদ্যালয়ের অধীন মুর্শিদাবাদ কৃষি বিজ্ঞানের যে অঞ্চল, ভগবানগোলা 1-এর খোলারপুকুর গ্রামে আমরা উপস্থিত একটা পরিবারে। এই পরিবার এখান থেকে মুর্শিদাবাদ কৃষি বিজ্ঞান কেন্দ্র থেকে ছাগল পালনের জন্য যে স্কিম ছিল বায়োটেক কিষান হাবের, সেখান থেকে 2টো ছাগল পেয়েছিলেন এবং সেই ছাগল পেয়ে তারা কি করেছেন, কতটা উপকার হয়েছে তাদের এই স্কিম থেকে ছাগল পেয়ে, সেসব কথাই আমরা শুনবো। আপনারা তাদের মুখ থেকেই শুনবেন, কিন্তু তার আগে একটু আমরা পরিচয় করে নিই। কি নাম আপনার? মাকসুদা খাতুন। মাকসুদা খাতুন, আমি যে কথাগুলো বললাম, ভারত সরকারের যে প্রকল্প বায়োটেক কিষান হাব, সেখান থেকে আপনারা 2টো ছাগল পেয়েছিলেন, তাই তো? হ্যাঁ। কত বছর আগে পেয়েছিলেন? মোটামুটি 2 বছর আগে। 2 বছর আগে। কটা পেয়েছিলেন? 2টো ছাগল। 2টো কি মেয়ে ছাগল পেয়েছিলেন নাকি? হ্যাঁ। তারপর এখন মানে কটা রয়েছে? এখন 10-12টা। 10-12টা রয়েছে। তো এই 2 বছরের মধ্যে 12টা ছাগলও হয়েছে না মানে আরো বেশি ছিল, সেখান থেকে বিক্রি করে এখন 12টায় এসে উপস্থিত? হ্যাঁ, ওখান থেকে বিক্রি করে এখন 12টা এসেছে। তো এই যে ছাগল 2টো পেয়েছিলেন, তাতে পেয়ে কি আপনার উপকার হয়েছে কিছু? হ্যাঁ, অনেক উপকার হয়েছে। অনেক উপকার হয়েছে। কি জাতের ছাগল পেয়েছেন? ব্ল্যাক বেঙ্গল ছাগল, যার মাংস খুব সুস্বাদু, সেই ছাগল। বাচ্চা কতগুলো করে হতো? বাচ্চা 2টো করে। 2টো করে? বছরে একবার হতো না দুবার হতো? দুবার হতো। তো বছরে মোটামুটি এখান থেকে কিভাবে আপনার সহযোগিতা করেন সংসারকে? ছাগল বিক্রি করে করেন তো নাকি? হ্যাঁ, ছাগল বিক্রি যে করে। যদি ছাগল আপনার বেশি হয়ে যায় তখন তো বিক্রি করেন? হ্যাঁ, তখন বিক্রি করে। মানে যেমন পাঠিগুলোকে হয়তো রেখে দিলেন, খাসিগুলোকে বিক্রি করে দিলেন, সেরকম তো? বছরে কবার বিক্রি করতে পারেন? বছরে 2-3 বার করে। 2-3 বার করেন। মোটামুটি কত টাকা করে করেন? 10-12 হাজার করে। 10-12 হাজার করে। মানে ছোট অবস্থায় বছর খানিক রেখে বিক্রি করেন না বছরে বেশি রেখে? বছরে বেশি রেখে বিক্রি করেন। তাতে তো মানে লাভ তো ভালোই হয়। হ্যাঁ, ভালো হয়। তো মানে ছাগল পোষা মানে কিন্তু একটা আমরা বুঝতে পারি যে ব্যাংকে টাকা রাখার মতন। আপনার বাড়িতে 15টা 10টা ছাগল আছে, আমার হঠাৎ করে কিছু টাকাটার দরকার হলো, 1-2টো ছাগল আমি বিক্রি করে সঙ্গে সঙ্গে টাকাটা পেয়ে যাই, তাই না? হ্যাঁ। তাই তো? হ্যাঁ। তো এই যে ছাগলগুলো পুষছেন, রাখেন কোথায়? বাড়িতে ঘর আছে। ঘর আছে? ছাগল রাখার জন্য আলাদা ঘর করেছে? রাখার জন্য যে ঘর রয়েছে তার জন্য কি টাকা পয়সা কিছু পেয়েছেন না শুধু? না। এটা তো যে ছাগল 2টো পেয়েছেন সেটা তো ফ্রি পেয়েছেন? হ্যাঁ, ফ্রি পেয়েছেন। আচ্ছা। তো এই ছাগলগুলো পালনের জন্য তাকে তো খাওয়াতে হয় কিছু নাকি? হ্যাঁ, খাওয়াতে। কি খাওয়ান? ভুট্টা, গম, ঘাস। বাইরে ছেড়ে কি পোষেন? হ্যাঁ, বাইরে ঘুরে বেড়ায়? হ্যাঁ, ঘুরে বেড়ায়। আচ্ছা, ছাড়া তারপর? থাকে।
আর ভুট্টা গম এসবগুলো খায়, চাল ভুট্টা। কবার খাওয়ান সারাদিনে? সারাদিনে 2-3 বার খায়। 2-3 বার খাই। হুম। দেখেছেন রোগ কি ধরনের হয় ছাগলের? হ্যাঁ, হয়তো রোগ কি ধরনের রোগ হয়? রোগ হয়, এটা ফুলে যায়, গলা গলা ফুলে যায়। হ্যাঁ। হ্যাঁ। আর তারপর হাত পা ন্যাংড়া হয়ে যায়। হুম, তারপর পেট খারাপ, পেট জ্বর, খারাপ, পায়খানা, জ্বর। জ্বর এরকম হুম, হয়। হুম। কোন সময় ছাগলের বেশি রোগ হয়? বর্ষাকালে হ্যাঁ, বর্ষাকালে। কেন বর্ষার কালে ওই ডুবানো ঘাস হ্যাঁ, যেগুলো জলে ভিজে থাকে সেগুলো খেয়ে ছাগলের কি বিষাক্ত। করে? আচ্ছা, ছাগল পোষার জন্য একটা যত্ন নিতে হয়, যেটা ভ্যাকসিন দিতে হয় বা কোনো কিছু হলে ওষুধ খাওয়াতে হয়, সেরকম কি কিছু করেন? ভ্যাকসিন দেন ছাগলকে? ভ্যাকসিন দেওয়া হয় না, এমনি যখন অসুখ হয় তখন ডাক্তার ডেকে ওষুধ দেওয়া। কোথায় ডাক্তার আছে আপনার এখানে? গ্রামের আসে। গ্রামে আসে? তার জন্য কি পয়সা দিতে হয়? হ্যাঁ, পয়সা দিতে হয়। পয়সা দিতে হয়। পয়সা- আচ্ছা, এমনি সরকারি কোনো হসপিটালে যান না? না। মানে ব্লকে যে আপনার ব্লক তো ভগবানগোলা 1, তো সেখানে তো আছে তো, মানে পশু চিকিৎসালয় আছে তো? আছে, নিয়ে যাওয়া হয় না। নিয়ে যাওয়া হয় না? অনেকটা দূর নাকি বাড়ি হ্যাঁ, থেকে? এখান থেকে অনেকটা দূর। অনেকটা দূর, নিয়ে যাওয়াটা একটু অসুবিধে। হ্যাঁ। তো হাতের কাছে যে ডাক্তার আছে হ্যাঁ, সেখান থেকেই পাওয়া যায়। হুম। তো আপনি এখন কি চাইছেন? একটা তো একবার তো আপনি 2টো ছাগল পেয়েছেন, পেয়ে এতগুলো হয়েছে, তাতে তো সংসারের একটা আয় হচ্ছে সেখান হ্যাঁ। থেকে। আমরা চাইছি এখন, মানে আরো যদি মানে সরকার যদি অনুদান দিত, সহযোগিতা করতো, তাহলে আমরা এর থেকে আরো বাড়িয়ে, হ্যাঁ, বলুন। তাহলে আমরা একটা ছাগলের ফার্ম তৈরি করতাম। দিয়ে আমরা ফার্ম ছাগল, তৈরি করার জন্য আপনার জায়গা রয়েছে? জায়গা, হ্যাঁ জায়গা আছে। জায়গা আছে? জায়গা আছে। আচ্ছা, তো আর চান যাতে আরো বেশি করে হ্যাঁ, বেশি করে পেলে আপনার সংসারে সংসার আরেকটু আরো- ভালো হয়। হ্যাঁ, উন্নতি হয়। তো এর জন্য তো বিভিন্ন দপ্তরে যেতে হবে। যেমন কৃষি বিজ্ঞান কেন্দ্রে আপনি গিয়েছিলেন আগে, মুর্শিদাবাদ কৃষি বিজ্ঞান কেন্দ্র থেকেই আপনি একটা গভর্নমেন্টের স্কিমে পেয়েছেন। এরকম প্রচুর গভর্নমেন্টের স্কিম রয়েছে। সেখানে যাবেন, আপনার কৃষি বিজ্ঞান কেন্দ্রে সাহায্য নেবেন বা অন্যান্য সাহায্য দপ্তরে গিয়ে সাহায্য নিয়ে আপনারা যাবেন, নিশ্চয়ই দেবে সরকার, তো দেওয়ার জন্যই রাজি, কিন্তু আপনাদেরকে ঠিকঠাক করে পুষতে হবে। এবং এর জন্য মনে হয় একটা প্রশিক্ষণেরও দরকার। প্রশিক্ষণ কখনো নিয়েছেন ছাগল পোষার না। জন্য? নেননি। তো এরপরে আপনি প্রশিক্ষণটা নেবেন, নিয়ে যাতে করে আরও ভালোভাবে ঠিক মানে সাইন্টিফিক ওয়ে, মানে বিজ্ঞানসম্মত উপায়ে যাতে ছাগল পুষতে পারেন, যাতে ছাগলের রোগ বালাই না হয়। একটা ছাগল মরে গেলে তো বুঝতেই পারছেন, 10-12 হাজার টাকা আপনার লস। লস। পাঁঠিগুলো হলে তখন বিকৃত করে দেন, তাই না? হ্যাঁ, করে দিই। ঠিক আছে, আপনার যে ছাগ পালন সেই সম্পর্কে আমরা শুনলাম, খুব ভালো লাগলো। আগামী দিনে আশা করব যে আরও বেশি করে আপনারা সরকারি সাহায্য পাবেন। এরপরে আমরা এই গ্রামেরই আরেক প্রান্তে এসে উপস্থিত হয়েছে। সেখানে আরও এক বন্ধুকে আমরা পেয়েছি, কৃষক বন্ধুকে, যিনি মাছ চাষের উপরে প্রশিক্ষণ নিয়ে কৃষি বিজ্ঞান কেন্দ্র, যে মুর্শিদাবাদ কৃষি বিজ্ঞান কেন্দ্র, সেখান থেকে সহযোগিতা পেয়ে মাছ চাষ করেছেন। তার পুকুরের সামনেই আমরা এখন দাঁড়িয়ে, আসুন তার সঙ্গে একটু পরিচয় করি আর এই মাছ চাষ সম্পর্কে তার অভিজ্ঞতার কথা আমরা শুনব। প্রথমে পরিচয় করে নিই। কী নাম আপনার? আমার নাম মোহাম্মদ কুতুবুদ্দিন। কুতুবুদ্দিন। আপনার তো এই পুকুরটা? হ্যাঁ, আমার নিজের পুকুর। নিজের পুকুর? একদম একদম নিজের পুকুর। কতটা জলা এই জলাটা? জলাটা 1 বিঘার মতো, 1 33 বিঘের শতক। মতো। 33 এখানে শতক। কি মাছই চাষ করেন নাকি? মাছ চাষ, হ্যাঁ। কি ধরনের মাছ চাষ করেন? মাছ আমাদের যে দেশি মাছ হয়, হুম সে মাছ হয়। হুম রুই, কাতলা, হুম সিলভার, বাটা। তার সঙ্গে আমাদের কেভিকে, যে কৃষি বিজ্ঞান কেন্দ্র মুর্শিদাবাদ, হুম। সেখান থেকে আমরাকে বিভিন্ন কয়েকটা প্রশিক্ষণের মাধ্যমে পাবদা মাছ এবং তো ট্যাংরা মাছ। এই মাছ চাষ করার জন্য তো একটা প্রশিক্ষণ দরকার। হ্যাঁ, হ্যাঁ। প্রশিক্ষণ মানে হচ্ছে আপনাকে একটু বিজ্ঞানসম্মত উপায়ে মাছটা চাষ করতে করে, হবে। হ্যাঁ। কারণ এই মাছ চাষ থেকেই আপনাকে বেশি লাভ করতে হবে। হ্যাঁ। সেটা আমরা ওই কেভিকে যে কৃষি সমীরণ বিজ্ঞান স্যার কেন্দ্র। আছে, হ্যাঁ। হ্যাঁ, সমীরণ স্যার এবং ওখানকার আরো সব স্যারেরা আছে, তারা বিভিন্ন মাধ্যমে আমরাকে প্রশিক্ষণ দেয়। প্রশিক্ষণ এবং দিয়েছে। এখানে ওরা ফিল্ডেও আসে, হ্যাঁ। এবার হাতে কলমে অনেকটা করা হয়, হুম। হ্যাঁ, কিভাবে চাষ করলে বিজ্ঞানসম্মত হবে এবং তার ভালো মানে উন্নতি আপনাকে এই হবে। পুকুরে এসে শিখিয়ে হ্যাঁ, দিয়ে হ্যাঁ, গেছে, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ট্রেনিংও নিয়েছে, আবার আপনি সেখান থেকে কোনো সাহায্য পেয়েছেন? হ্যাঁ, হ্যাঁ, ওই যে পাবদা এবং ট্যাংরা এবং কই, ওই হ্যাঁ, কি কই একটা
ভিয়েতনাম কই, হুম। হ্যাঁ সেই চারাও দিয়েছে, এবং একটু পাঙ্গাস, বড় বড় হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কই এবং পাবদা এবং ট্যাংরা হুম। এই চারা দিয়েছিল, সেগুলো আমরা এই পুকুরে ছেড়েছি। আবার আরো অন্য পুকুরে ছেড়েছিলাম, হুম। সেগুলো আমরা বিক্রি করে বেশ ভালো বাজারে, আমাদের এখানে বাজারে বেশ ভালো চাহিদা আছে, 400 350 350 টাকা কেজি। তার মানে এই যে নর্মাল যে রুই কাতলা মৃগেল যে ধরনের মাছ হয় সেই মাছ চাষ করেন না? হ্যাঁ, ওটাও থাকে, ওটাও ওর থাকে, সঙ্গে, ওর হ্যাঁ। সঙ্গে আবার ওটাও আপনি থাকে, হ্যাঁ। ট্যাংরাও চাষ করছেন, আবার পাবদাও চাষ হুম, করছেন, হুম, হুম। কিন্তু ওইগুলোর থেকে এগুলো অনেকটা দাম বেশি, দাম তাই না? বেশি, হ্যাঁ, আচ্ছা। চাহিদাও বেশি, দামও বেশি। এবং ওই প্রথম কত বছর ধরে করছেন এটা? চাষটা আমাদের অনেক দিন আগেকার, কিন্তু এটা স্যারেরা 2 বছর 3 বছর আগে থেকে দিয়েছে। হুম। এই মাঝে মধ্যে একবার এই মাছ দেয়, কোনোবার ট্যাংরা দিল, কোনোবার পাবদা দিল, হুম। হ্যাঁ, দেখো ওইভাবেই আমরা চাষ করি এই প্রত্যেক বাড়ি মাছের কি সঙ্গে। করেন না কি? চলে, এখনো আছে এই পুকুরে, এখনো মাছ আছে। হুম। না, এই যে মাছ চাষটা করছেন, ট্যাংরা বলুন বা পাবদা বলুন, মাছ চাষটা করছেন, সেটা কি ধানি ফেলেন না কি ফেলেন? হ্যাঁ, ওই স্যারেরাই সাপ্লাই দেয় যখন, তখন একদম আমরা ছোট ওটা নিয়ে আসি, ছোট? হ্যাঁ ছোট ছোট, নিয়ে এসে হ্যাঁ ফেলে তখন দেন? আমরা দিই, তখন ওটা আবার 3 মাস 4 মাস পর তখন আমরা আবার ওটা বাজারে বিক্রি বিক্রি করতে করে পারি। দেন, দিয়ে আবার আবার তো ফেলতে হয়। হ্যাঁ, এবার ওটা খোলা বাজারে ওটা পাই না, তো হুম। ওই স্যারেরা দিলে আমরা পাই। হুম। হ্যাঁ, এবার স্যারেরা আমাদের দিলে আমরা পাই না, দেশি পোনা যেটা পাই সেটা খোলা বাজারে পাই, আচ্ছা। কিন্তু ওটা পাই না। ওটা তো একটু সরকারি যে হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। নিয়ম কানুন রয়েছে তার মধ্যে দিয়ে তো সবসময় পাওয়া যাবে না, হুম। যখন যখন সাপ্লাই আসবে তখন তখন হ্যাঁ, আপনারা তখন পাবেন। তখন পাই, হ্যাঁ। তখন পাওয়া যায়। আচ্ছা, এই মাছ চাষ করতে গেলে আপনি খাবার তো দিতে হয়, হ্যাঁ, কি হ্যাঁ। খাবার? এখন ধরেন আমাদের যে গ্রামে খোল, ওই যেটা আমরা রায়কে ভাঙিয়ে ঘানি করে করি, হুম। সেই খোল খাবার দিই, হুম। তার সঙ্গে ধরেন আটা, হুম। হ্যাঁ, আর এমনি রাসায়নিক সারের মধ্যে কিছু সার দিতে হয় মাঝে মধ্যে, হুম। এই ইউরিয়া, তারপর এই ফসফেট, হুম। হ্যাঁ সেটাও ব্যবহার করতে হয়। হুম। আর মেন পুকুর- খাবার হচ্ছে হুম। আপনার ওই খোল আর ওই আটা, আটা, হ্যাঁ। কবার খাবার? এটা মাঝে মধ্যেই দিতে হয়, মাঝে মধ্যে? হ্যাঁ মাঝে মধ্যেই দিতে হয়। মানে প্রতিদিন দেন না, প্রতিদিন না, ওই সপ্তাহে 1 দিন বা মাসে 3 দিন এরকম। 3-4 দিন হ্যাঁ, হ্যাঁ, দিতে মাসে। হয়। তো পুকুরটা তো পরিষ্কারই আছে দেখছি বেশ। হ্যাঁ, পরিষ্কার রাখতে হয়, না হলে তো আরো হ্যাঁ, জঞ্জালে ঘিরে জঞ্জাল যাবে। হলে তো মাছগুলো হ্যাঁ, মারা হ্যাঁ। যাবে। এখন কি কি মাছ আছে আপনার এই এখন পুকুরে? রুই, কাতলা, সিলভার সবই আছে। সব আছে? হ্যাঁ, আচ্ছা, মাছের রোগ হয় দেখেছেন? হ্যাঁ, কিছু? রোগ হয়, ওই কি যেমন ধরনের ধরেন রোগ হয়? ওই কোনো সময় ওই গায়ে ঘায়ের মতো হয়ে যায়, হুম। হ্যাঁ, তখন স্যারের পরামর্শ মোতাবেক আমরা তখন কিছু, ওই কৃষি হ্যাঁ, হ্যাঁ, বিজ্ঞান হ্যাঁ। কেন্দ্রে যান? হ্যাঁ হ্যাঁ, এবং ওই স্যারেরাই বলে কি ওই বাজার থেকে পটাশিয়াম, হ্যাঁ, কোনো সময় অক্সিজেনের অভাব হয়, তখন বলে জলকে উপর থেকে ফেলি, তখন আবার কৃত্রিম অক্সিজেন তৈরি করি, হুম। হ্যাঁ, এইভাবে মাছগুলো কি করা হয়। আর পরিচর্যাটা কি করেন? পরিচর্যায় যে নোংরা জানে না হয়, হ্যাঁ, মাঝে মাঝে হয়তো মাসে একবার করে জাল টানা দেওয়া হয়, হুম। হ্যাঁ, হুম। আর মাঝে চুন দিই, চুনটা? হ্যাঁ চুন, হ্যাঁ। চুন দিলে জলটা পানির একটু পরিষ্কার হয়, নোংরাটা বসে যায়, বসে যায়, হ্যাঁ। হ্যাঁ। জলটা ক্লিয়ার হয়। তো সেরকম কোনো তো মড়ক লাগেনি আপনার মাছের, মনে হয়? না, সেরকম হয় না, যদি হ্যাঁ। যদি কেউ হিংসা করে বৃষ্টি দিয়ে দেয় সেটা কীটনাশক, তো সেটা আলাদা আলাদা ব্যাপার, সেটা তো এমনি সেরকমই হয় না। ইচ্ছাকৃতভাবে। হ্যাঁ, হ্যাঁ। তাছাড়া এমনি যত্ন পরিচর্যার জন্য আপনার কোনো অসুবিধা হয় না না, কোনো অসুবিধা হয়? মাছ যখন বিক্রি করেন তখন মানে সপ্তাহে বিক্রি করেন না 3 মাস অন্তর, কদিনে ওটা আবার কোনো গ্যারান্টি নেই, যখন আমাদের দরকার হয় হুম, পয়সা, তখনই হয়তো বিক্রি তুলে করে দিই, বিক্রি হ্যাঁ। করলেন? যে সাইজগুলো হয় ট্যাংরা বা বলুন পাবদা, সে সাইজগুলো কত বড় হয়? সাইজ যদি মানে ইঞ্চিতে বলি, হ্যাঁ। ধরেন প্রায় 6-7 ইঞ্চি লম্বা হয়ে যায়, হ্যাঁ, হ্যাঁ, আবার ওজনে হলে ওই 7টা-8টাতে 1 কেজি হয়ে যাবে, 7-8টাতে 1 কেজি হ্যাঁ, হয়ে যাবে। 8টা-10টাতে 1 কেজি হয়ে যাবে। 100 গ্রামের কাছাকাছি, 100 গ্রামের কাছাকাছি বা হুম। 100 প্রায় বেশি হ্যাঁ হ্যাঁ বলতে পারি। তার মানে এই মাছ চাষ করে আপনি ভালো আছেন? হ্যাঁ হ্যাঁ, বলতে মাছ পারি। চাষ ভালো চাই। আর কি করেন? আর চাষবাস, চাষবাস করেন? কৃষি। এমনি জমি জায়গা আর আছে? জমি জায়গায় চাষবাস করি। চাষবাস করেন, কি কি চাষ করেন? এখন ধরেন যেন সিজন মুখে, হ্যাঁ। হ্যাঁ, এখন যেন মাঠে পাট আছে, হুম। আর একটা আছে ঔষধি গাছ, মানে অশ্বগন্ধা বলা হয়। অশ্বগন্ধা। অশ্বগন্ধা আজকে যেমন লেবার ছিল, উঠা ছিল, হুম। হ্যাঁ, তারপর এটা ঝাড়াই বাছাই ধোয়া হবে, শুকানো হবে। মাটি পরীক্ষা করান? হ্যাঁ, মাটি পরীক্ষা করা হয়। করায়? হুম। সেই অনুযায়ী কি সার ব্যবহার হ্যাঁ করেন? হ্যাঁ হ্যাঁ, কি সার ব্যবহার করেন? এখন রাসায়নিক সারে ইউরিয়া, ফসফেট, পটাশ, তার সঙ্গে ডিওপি, এই সবগুলো থাকে। এগুলো তো রাসায়নিক হ্যাঁ, সার। রাসায়নিক আর এমনি জৈব সার হিসাবে এই গোবর সার তো এখন নাই, গরু বাছুর নাই হুম। এলাকায়, গরু বাছুর কমে গেছে, হুম। তো কিনেও তো জৈব চাষটা- ব্যবহার করতে হবে। কিনতে গেলে একটু ব্যয়বহুল বেশি হয়, হ্যাঁ।
তো জৈব সারটা অনেকটা কম হয়ে যায় চাষে, রাসায়নিক সারটাই এখন প্রচলন হয়ে গেছে, বা ওটাই হাতের মাথায় পাওয়া যায়, ওটাই চাষ বেশি দেওয়া হয়ে যায়। কিন্তু এখন জমির গুণমানের দিন 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 কমছে, তো রাসায়নিকটা বন্ধ করে জৈব দিকে বেশি আগাতে তো হবে। এখন তো জৈব সার আপনাকে বেশি ব্যবহার করতে হ্যাঁ, হবে, হ্যাঁ, হ্যাঁ। কারণ আপনি আগে যেভাবে মানে পেতেন, ফসল পেতেন, সেটা কমছে, কমে যাচ্ছে, তো কমে যাচ্ছে, গুণমান কমছে, গুণমানও মাটির। কমে যাচ্ছে, মাটির গুণমান কমছে বলেই আপনি আজকে ফসলটা আপনি হচ্ছে। যেটা চান, যে আপনার যে কাঙ্ক্ষিত যে ফলন, সে ফলনটা কিন্তু এখন আর হচ্ছে পাচ্ছেন না, হ্যাঁ। হচ্ছে না, কারণ ওই মাটির স্বাস্থ্যটা খারাপ হয়ে খারাপ গেছে। হয়ে গেছে। এখন আপনাকে জৈব সার ব্যবহার করতে হবে, এবং মাটি পরীক্ষার মাধ্যমে রাসায়নিক সার যেটুকু দেবেন সেটুকু কিন্তু মাটি পরীক্ষার মাধ্যমে আপনাকে পরিমাণ মতো। দিতে হবে। হুম। এই চাষবাস করে, মাছ চাষ করে, জমিতে চাষ করে কিছু করতে পেরেছেন? জমি জায়গা কেনা বা বাড়ি ঘরদোর করা, এসব কিছু এই করতে পেরেছেন? জীবনযাপন চলছে, হ্যাঁ। জীবনযাপন বাড়িতে কে চলছে। কে রয়েছে? মা আছে, বউ আছে, বাচ্চা আছে, বাচ্চা আছে, মানে হ্যাঁ। সংসার চলছে, সংসার আছে। সংসার আছে। বেশ, তাহলে বন্ধুরা এতক্ষণ আমরা ভগবানগোলা 1 নম্বর ব্লকের খোলারপুকুর গ্রামের কুতুবউদ্দিনের যে মাছ চাষ এবং অন্যান্য চাষ সেই সম্পর্কে আমরা শুনলাম। এর জন্য আমাদের তরফ থেকে এবং কৃষক বন্ধু, শ্রোতা বন্ধু প্রত্যেকের তরফ থেকে কুতুবউদ্দিনদাকে অসংখ্য ধন্যবাদ। নমস্কার। ধন্যবাদ। हर जोखिम से निकल कर फसल आए, सुरक्षित हो जाए। फसल बीमा से हर किसान अब आत्मनिर्भर हो जाए। संकट के समय प्रधानमंत्री फसल बीमा योजना किसानों के लिए वरदान है। अब सूखा पड़े या बाढ़ आ जाए, कोई डर नहीं। अब ओले पड़े या कीट पतंगे फसल खा जाए, कोई फिक्र नहीं, क्योंकि हमने लिया है प्रधानमंत्री फसल बीमा। बुआई से फसल कटाई तक हर जोखिम का दावा, न्यूनतम प्रीमियम पर अधिकतम भुगतान का वादा। योजना से हर साल जुड़ रहे हैं 5 करोड़ से ज्यादा किसान। अब आपकी है बारी। नजदीकी कृषि कार्यालय, सहकारी समिति, बैंक शाखा, अधिकृत बीमा कंपनी या जन सेवा केंद्र में स्वेच्छा से करा सकते हैं पंजीकरण। फसल बीमा पोर्टल या फसल बीमा ऐप द्वारा भी कराया जा सकता है पंजीकरण। प्रधानमंत्री फसल बीमा योजना, आपकी फसलों का संपूर्ण सुरक्षा कवच। कृषि एवं किसान कल्याण मंत्रालय, भारत सरकार। বন্ধুরা, এতক্ষণ আমরা মুর্শিদাবাদ কৃষি বিজ্ঞান কেন্দ্রের সহযোগিতায় ছাগল পালন এবং মাছ চাষের কথা শুনলাম। এখন আমরা সেই কৃষি বিজ্ঞান কেন্দ্রে এসে উপস্থিত হয়েছি এবং এখানে আমরা পেয়েছি মুর্শিদাবাদ কৃষি বিজ্ঞান কেন্দ্রের সিনিয়র সায়েন্টিস্ট ডক্টর উত্তম রায়কে। উত্তম বাবু, হ্যাঁ, নমস্কার। আমরা বিভিন্ন গ্রামে ঘুরলাম, আপনার ভগবানগোলা 1 নম্বর ব্লকের খোলারপুকুর গ্রাম ঘুরলেন, শেখপাড়া ঘুরলেন। হ্যাঁ, হ্যাঁ। পুকুর, শেখপাড়া হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। শুনলাম। তো সেখানে শুনলাম আপনারা কিছু সহযোগিতা করেছেন ছাগ পালন এবং হুম, মাছ চাষ এবং হ্যাঁ। এবং বনরাজা মুরগি পালন, আমরা অনেক ধরনের হেল্প আমরা করে থাকি। করেছেন। হ্যাঁ। তো একটু বলবেন যে সরকারি কোন স্কিমে এই সহযোগিতাগুলো তারা পেয়েছেন? নমস্কার, হুম আমি শ্রোতা বন্ধুদের উদ্দেশ্যে জানাচ্ছি বা বলছি যে আমাদের মুর্শিদাবাদ কৃষি বিজ্ঞান কেন্দ্র হুম আমাদের ভারত সরকারের অধীনে আইসিআর বলে একটা সংস্থা রয়েছে, আইসিআর এর অধীনে আমরা কাজকর্ম করি এবং আমরা আমাদের পশ্চিমবঙ্গের একটি বিশ্ববিদ্যালয় যার নাম পশ্চিমবঙ্গ প্রাণী ও মৎস্য বিজ্ঞান বিশ্ববিদ্যালয়, হুম তার অধীনে আমরা আমাদের সমস্ত ধরনের কার্যকলাপগুলো আমরা করে থাকি। হুম আমাদের ম্যান্ডেট অনুযায়ী কাজ করে থাকি। কৃষি বিজ্ঞান কেন্দ্রের ম্যান্ডেটস রয়েছে, ম্যানেজারিয়াল গাইডবুক আমাদের রয়েছে। হুম সে ম্যান্ডেট হিসেবে কাজ করার পরেও আমরা সরকারি আরো অনেক ধরনের প্রকল্প আমরা সেটা আমরা চাষিদের মাঠে নিয়ে যাই। হুম আমরা ক্লাস্টার ফ্রন্টলাইন ডেমনস্ট্রেশন করে থাকি। হুম পালস, অয়েল সিডস, ডাল শস্য, তৈলবীজের এরিয়া বাড়ানোর জন্য হুম তার নতুন নতুন জাত আমরা নিয়ে আসি, হুম নতুন পদ্ধতি নিয়ে আসি, নতুন টেকনোলজি আমরা নিয়ে আসি, যেগুলো কিনা আমরা চাষিদের মাঠে আমরা নিয়ে যাই। হুম এবার আমরা আমাদের পশ্চিমবঙ্গ প্রাণী ও মৎস্য বিজ্ঞান বিশ্ববিদ্যালয়ের অধীনে আমাদের একটি প্রজেক্ট, ভারত সরকারের একটি প্রজেক্ট চলছে হুম যার নাম বায়োটেক কিষাণ হাব। আচ্ছা। সেই বায়োটেক কিষাণ হাবের মাধ্যমে আমরা এসপিরেশনাল ডিস্ট্রিক্ট, হুম আমাদের পশ্চিমবঙ্গে এসপিরেশনাল ডিস্ট্রিক্ট, তার মধ্যে আমাদের রয়েছে মুর্শিদাবাদ, মালদা, দক্ষিণ দিনাজপুর, হুম বীরভূম,
আর নদিয়ার কয়েকটি ব্লক। হুম। তো এই কয়েকটি ডিস্ট্রিক্টের মধ্যে আমরা যেহেতু মুর্শিদাবাদ কৃষি বিজ্ঞান কেন্দ্র মুর্শিদাবাদ আমরা আছি, আমরা গত 4 বছর ধরে আমরা এই কাজটি করছি। তাতে আমরা ভগবানগোলা 1 নম্বর ব্লক, সাগরদিঘিতে আমরা সাগরদিঘি ব্লকে আমরা কাজ করেছি। হুম। বিভিন্ন গ্রাম ধরে ধরে আমরা কাজটি করি। হুম। এই 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 প্রজেক্টটা মেইনলি ওমেনদের জন্য, মেয়েদের জন্য, আচ্ছা। মেয়েদেরকে এম্পাওয়ারমেন্ট করার জন্য, মেয়েদেরকে স্বনির্ভর করার লক্ষ্যে হুম। ভারত সরকারের এই প্রজেক্টটি আমরা চালাচ্ছি। হুম। তাতে করে কিনা আমরা প্রত্যেক বছর একটা দুটো গ্রাম আমরা সিলেকশন করি। হুম। তাতে আমাদের 200টা পরিবার মানে 200টি মহিলা, হুম। 200টি মহিলা আমরা সিলেকশন করি। হুম। তাদেরকে আমরা বাংলার কালো ছাগল হুম। দেই হুম। এবং কিছু কিছু মহিলাকে আমরা বনরাজা যে চিক্স বা বার্ড বা আমাদের মুরগি যেটা বলি আমরা, হুম। বনরাজা মুরগি, হুম। যেটা কিনা ডুয়েল পারপাস ব্রিড, মানে ডিমের জন্য ভালো হুম। এবং মাংসের জন্য ভালো। হুম। একটা মুরগির ওজন 2.5 কেজি 3 কেজি ইভেন 4 কেজিও হয়। আচ্ছা। তো এছাড়া আমরা মাছ দেই। মাছের মধ্যে কি মাছ দেই? আইএমসি, ইন্ডিয়ান মেজর কার্প, হুম। রুই, কাতলা, মৃগেল। হুম। তো আমরা যেটা দেওয়ার যেটা লক্ষ্য, হুম। যে মহিলাদেরকে স্বনির্ভর করা, হুম। যে আমরা চাইছি যে মহিলারা একটু এগিয়ে আসুক, ওদের পরিবারের আর্থিক সচ্ছলতা আরো বৃদ্ধি পাক, হুম। যাতে করে কিনা ওনারা ওনাদের হাজবেন্ডদেরকে একটু সাপোর্ট করতে পারে। হুম। সেই লক্ষ্যে কিন্তু আমাদের এই প্রজেক্ট বায়োটেক কিষান হাব হুম। যথাযথভাবে আমরা সাফল্যের দিকে আমরা এগিয়ে যাচ্ছি। হুম। আমাদের যাকে আমরা দিয়েছিলাম, 2টো করে যাকে দিয়েছি, হুম। তাদের এখন কারো বাড়িতে 8টি, কারো বাড়িতে 10টিও ছাগল আমরা দেখতে পাই। তাতে করে কিনা ওনারাও খুব খুশি। আচ্ছা। ওনারাও বলছে, স্যার আমরা আগে তো এটা আমাদের ছিল না, হুম। তাই এখন সরকারের সহায়তায় আমরা এইটা পেয়েছি, তার থেকে আমাদের আর্থিক সচ্ছলতা একটু ভালো হচ্ছে। আমাদের কিছু ধরুন টুকটাক খরচাগুলো, হাত খরচাগুলো এখন আমাদেরকে স্বামীর কাছে চাইতে হয় না। হুম। তো এই যে এই জিনিসগুলোর জন্য আমরা সরকারের কাছে কৃতজ্ঞ। হুম। আমাদের এই ধরনের প্রজেক্ট আরো আসবে আমরা আশা করছি, হুম। এবং এই ধরনের প্রজেক্ট সরকারও চায় হুম। যে গ্রামীণ অর্থনীতি কি করে বাড়ানো যায়, হুম। গ্রামের মহিলাদেরকে কি করে আরো মানে সমাজের মূল স্তরে নিয়ে আসা যায়, সেই লক্ষ্যে আমাদের সরকারও কাজ করছে। তো আমরা কৃষি বিজ্ঞান কেন্দ্র আমরা সর্বোপরি সবার জন্য আমাদের গ্রামীণ অর্থনীতির উন্নতির লক্ষ্যে কিন্তু আমরা কাজ করি, এবং আমরা হোলিস্টিক অ্যাপ্রোচ আমরা কাজ করি, যে একটাই শুধু কাজ করবো সেটা নয়। হুম। আমাদের কাজটা সম্পূর্ণভাবে কাজ করি। আমরা এগ্রিকালচার, হর্টিকালচার, সয়েল সায়েন্স, ফিশারি, হুম। অ্যানিমেল হাজবেন্ডারি, এই সবগুলো নিয়ে কিন্তু আমরা কাজটা করি, যাতে করে কিনা একটা এলাকার উন্নয়নটা ভালোভাবে হয়। আমরা এইসব কাজ করতে গিয়ে আমরা প্রথমত আমরা কিন্তু অনেকাংশে আমাদের সমস্যা হচ্ছিল। হুম। তারপর আমরা যেটা করলাম যে গ্রামের কয়েকটা গ্রুপকে আমরা সিলেকশন করেছি, হুম। কয়েকটা এফপিসি কে আমরা নিয়েছি, কয়েকটা ফার্মার্স ক্লাবকে আমরা নিয়েছিলাম, কয়েকটা সেলফ হেল্প গ্রুপকে আমরা নিয়েছিলাম। ওদের মাধ্যমে কিন্তু আমরা এই সিলেকশন গুলো করেছি, এবং তাতে আমার যেটা মনে হলো যে এইভাবে সিলেকশন করার ফলে কোনো সমস্যা আমাদের হয়নি। হুম। তাতে আমাদের গ্রামের মেয়েরা সবাই খুশি, এবং গ্রামের যেটা আমাদের পুরুষ সমাজ, হুম। ওরা এগিয়ে এসছে আমাদের হেল্প করতে। হুম। সর্বোপরি আমাদের এই প্রজেক্ট বায়োটেক কিষান হাব একটা ভালো একটা পথ দেখাচ্ছে, মানে গ্রামে গঞ্জে বেশ ভালোই পথ দেখাচ্ছে। গ্রামেগঞ্জে একটা ভালো পথ দেখাচ্ছে। হুম। তাতে করে কিনা মোটামুটি ছাগলের পরিমাণটা বাড়ছে, এবং ছাগল খুব ভালো জিনিস। ছাগলের দামও আমরা সবাই জানি, হুম। এখন অনেক দাম। হুম। একটা পুরুষ ছাগল যদি হয়, তাহলে একটা এখন বাজারে মাংসের কেজি 900 টাকা, 950 টাকা কেজি। হুম। ফলে মহিলারা কিন্তু এই যে ছাগল বিক্রি করে কিন্তু ওনারা অনেকটা হেল্প পাচ্ছে। ধন্যবাদ আপনাকে, আপনি খুব ভালো বলেছেন, এবং আপনি আপনার এলাকায় যেভাবে কাজ করছেন আশা করব এইভাবেই আপনি কাজ চালিয়ে যাবেন। বন্ধুরা, এতক্ষণ আমরা
কেন্দ্রীয় সরকার বা ভারত সরকারের যে 12 বছর যে কার্যকাল সম্পূর্ণ হলো, এবং এই কার্যকাল সম্পূর্ণের মধ্যে যেসব স্কিমগুলো গ্রামে গঞ্জে চালু রয়েছে সেগুলো থেকে কিন্তু ভালোই সাড়া পাওয়া গেছে। আগামী দিনে আশা করব আরো বেশি করে এই স্কিমগুলো গ্রামে গঞ্জে চালু হবে। অবশ্যই আপনাদেরও সহযোগিতা আমরা চাই। আপনাদের সহযোগিতা হলে আমরা আরো এগিয়ে যেতে পারবো, গ্রামীণ অর্থনীতি আরো এগিয়ে আসতে পারবে, আরো উন্নত হবে। प्रधानमंत्री किसान मान धन योजना। मिलेगा पेंशन का सहारा, कृषक ना होगा बेसहारा, जुड़ेगा खुशियों से नाता, कटेगा सुख से बुढ़ापा, सुरक्षित होगा अन्नदाता, सुरक्षित होगा अन्नदाता। प्रधानमंत्री किसान मान धन योजना से लघु सीमांत किसानों का भविष्य होगा सुरक्षित और 60 वर्ष की आयु से 3000 रूपए मासिक पेंशन होगी सुनिश्चित। 55 रुपए से 200 रुपए की मासिक किश्त देकर प्रवेश कर सकते हैं 18 से 40 वर्ष तक के किसान। इस अंशदायक योजना में सरकार देगी बराबर का योगदान। सभी किसान भाई बहन इस योजना के लाभ के लिए जन सेवा केंद्र में जाएं और अपना निःशुल्क नामांकन कराएं। प्रधानमंत्री किसान मान धन योजना, अन्नदाता के परिश्रम को संबल, पेंशन से सुरक्षित उनका कर। कृषि एवं किसान कल्याण मंत्रालय, भारत सरकार द्वारा जनहित में जारी।